আচ্ছা তোকে হাত নাই, নিজের খাইতে পারিস না, তোকে আরেকজন খাওয়াই দিতে হবে কেন? আপনারা তো সমস্যা কি ভাইয়া? আমি তো কিছুই বুঝলাম না। আমি আমার স্বামীকে আদর করে খাওয়াই দিচ্ছি, আপনারা তো জ্বলতেছে কেন? আপনার যদি এত মন চায় আপনার বউকে বলেন না আপনাকে পাশে বসে এরকম নোকলা দিয়ে খাওয়াই দিতে, আমি কিচ্ছু মনে করবো না। তুমি না আসলে একটা বেয়াদব। তোমার প্রথম থেকে বুঝছিলাম তুমি বেয়াদব ছাড়া কিছু না। বড়দের সাথে কিভাবে কথা বলতে হয় সেটা তো শিখো নাই, শিখবে কোথা থেকে? পারিবারিক শিক্ষা না থাকলে যা হয় ফালতু। বেয়াদব মানে? তুমি বেয়াদব কেমনে বলতেছো ওরে? আমার হাতে ব্যথা, আমার বউ আমারে খাওয়াই দিতেছে, এখানে বেয়াদবির কি হইলো? ভাই আমি প্রথম থেকে দেখতেছি, আমি একদম প্রথম থেকে দেখতেছি তোমরা ওরে সহ্যই করতে পারো না। কথায় কথায় ওরা কথা শুনাইতেছো, ওরা একদম দেখতেই পারো না দুই চোখে। এরকম করলে তো হবে না, আমরা একটা পরিবারে থাকি, ওরা মেনে নিতে হবে আমার বউ। কি এমন হয়েছে তোমার হাতে যে তুমি নিজের হাতে খাইতে পারো না? কেন ভাবে আপনি জানেন না? ভাইয়া বলে নাই আপনারে? আব্বা সেদিন আমার অনেক জোরে মারছে, সেই ব্যথা এখনো পর্যন্ত আমার কমে নাই। এই তুমি খাওয়া দাও তো। হ্যাঁ ভাই, ও ঠিক বলছে। আমরা দুজন দুজনকে বিয়ে করছি, আমরা প্রাপ্তবয়স্ক। আপনি তো এরকম করতে পারেন না, তাই না? এই মেয়ে, আজকের পর থেকে যদি তোমার বেয়াদবি করতে দেখি দুইটারে কিন্তু ঘাট ধরে বাড়ি থেকে বের করে দিব। ঠিক আছে ভাবি, আপনি কোনো টেনশন করেন না। আপনি যেটা বলছেন না সেটা আমি পরে দেখতেছি, আপনার সাথে এই বিষয়ে আমি পরে ডিসকাশন করতেছি। এখন তো খাইতে বসছি, এখন কিচ্ছু বলবো না, আপনি মনে রাখেন। মা, মা, কি হয়েছে? হ্যাঁ কি হয়েছে? আর আমি